বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না খেতেও যেমন সুস্বাদু। এই ছোট মাছের ঝোল রান্না করা খুবই সহজ এবং সহজভাবেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করতে হয়। নমস্কার, আমি আরুষি, আপনারা দেখছেন আরুষি রান্নাঘর। তার সাথে থাকছে রান্নার কিছু টিপস। এই পুঁটি মাছের ঝোল বেগুন দিয়ে রান্নার জন্য আমি 150 গ্রাম মতো পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং একটু সর্ষে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর আমি একটি মিক্সিং জার নিয়েছি, তাতে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 2টো টমেটো, দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। ঝালের জন্য আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন। বাচ্চারা খেলে তা নাও দিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা বেগুনগুলো সাইজ পুঁটি মাছের মতোই করে নিয়েছি। তাতে ঝোলে মাখবে ভালো এবং দেখতেও ভালো লাগে, সেই কারণে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে আবার ওই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা তেল। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। বাচ্চারা হয়তো ছোট মাছগুলো খেতে পারবে না, কিন্তু বড়রা যখন খাবেন তখন চিবিয়ে এর কাঁটা সমেত খাবেন, তাহলে শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি মিটবে। আমরা আজকাল সময়ের অভাবে ছোট মাছ খেতে সময় পাই না, কারণ ছাড়াতে রান্না করতে সময় লাগে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তারপর এই কালো জিরে ফোড়নের উপরেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচানো। আমি এখানে কুচানো মশলাই ব্যবহার করছি, কারণ কুচানো মশলা ব্যবহার করলে ওতে তেল কম লাগে। বাটা মশলা ব্যবহার করলে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। সব সময় চেষ্টা করি যাতে কম তেলে রান্না করা যায়, কারণ দিনের শেষেই সেই নিজেদেরকেই রান্নাটা খেতে হয়। যত শরীরে কম তেল যাবে তত শরীরের জন্য মঙ্গল। ওই মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট কষা হয়ে যেতে তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ। পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে বেরিয়ে গেলে তারপর ওতে রঙের জন্যই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কেবলমাত্র রঙের জন্যই ব্যবহার করছি, দেখতে ভালো লাগবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পুরো মশলা কষা হয়ে গেছে, তারপর ওতে দিয়ে দিচ্ছি জল। মাছও ভাজা, বেগুনও ভেজে নিয়েছি, তাই বেশি জল দিলাম না। ঝোল ফুটে উঠলে এবং একটু ভালো হয়ে ফুটে গেলেই ওতে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো ভালোভাবে ফুটে গেলে ওতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখানে কোনো ঢাকনা দিচ্ছি না, খোলা অবস্থায় রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। এবারে ঝোল কেমন রাখবেন সেটা আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করবেন। বেশি রাখতে চাইলে বেশি রাখবেন, কম রাখতে চাইলে কম রেখে দেবেন। এই অবস্থায় একটু লবণটা চেখে নেবেন। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। খেতেও যেমন সুস্বাদু লাগে এবং ছোট মাছ সেই হিসাবে সকলেই খেতে পছন্দ করে, বিশেষ করে বড়রা। ছোটরা কাঁটার জন্য হয়তো খেতে পছন্দ করবে না, কিন্তু বড়দের জন্যই এই মাছটা রান্না খুবই একটি পারফেক্ট রান্না। আমি রান্নায় কোনো চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত রান্নাতে চিনি ব্যবহার করি না, আপনারা চাইলেই করতে পারেন।
দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগে।